আল্লাহ 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 আল্লাহ। থাক বলবেন, আপনাকে আল্লাহই বলছেন না, বলবেন তো, বলেন আল্লাহ 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 আল্লাহ। আরে আল্লাহু জোরে বলেন না গো। আল্লাহ 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 अल्लाह अल्लाह अल्लाह। ये ज़मीं जब न थी आसमां जब न था, ये ज़मीं जब न थी आसमां जब न था, चांद सूरज न थे ये जहां जब न था, जब न था कुछ यहाँ, जब न था कुछ यहाँ था मगर तू ही तू। अल्लाह 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 अल्लाह। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাংলা শোনো, দুনিয়ার জমিনে তোমরা যারা রয়েছো সব কিছু ছাড়তে হয়, ছেড়ে দাও, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তোমরা ছেড়ো না। আসমান জমিন চন্দ্র তারা যাহা বানিয়েছি আমি রাব্বুল আলামিন শুধু ওই নবীর কারণে বানিয়েছি। আমার আল্লাহ বলেন, শোনো রে, দুনিয়ার জমিনে যদি কাউকে আপন করতে হয় তো আমার নবীকে আপন করে নাও। আমি শেষ করে দেব না না, চলো চলো। তাহলে ওদিকে কেন, আমি এখানে কি বিন বাজাইছি নাকি মোশের সামনে? না না, আপনি চলুন। ওটা তো আসবে আপনাদের জন্যই তো, ও একা আসবে তখন চালিয়ে যাবে, একবার মহেন্দ্র ট্রাক্টর চালাবে, আমি কোন রকম ভাঙা গাড়ি চালাই চালান চালান, এখন আপনি না, চলুন। কিছু খাওয়া দাওয়া করে নেকুনি তারপর আসবে। হ্যাঁ বাবারে, এ রে, হ্যাঁ গো, বড় থেকে বড়, ছোট মিয়া বেশি বড়, বলছে 2 ঘন্টা চলবে। আলহামদুলিল্লাহ, একবার জোরে বলেন আল্লাহু আকবার, একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি জানিয়ে দিতে চাই নবী গো তোমায় ভালোবাসি, তাই তো মোরা রাতটা জেগে যায়। সুবহানাল্লাহ। জানিয়ে দিতে চাই নবী গো তোমায়, আমি ওই মাল নয়, গজল বেশিরভাগ নিজেরই পড়বো, চিন্তা করেন না, এই গজল ইউটিউবেও শুনেননি, চ্যালেঞ্জ আমার। নবী গো তোমায় শুধু জানিয়ে দিতে চাই, আজকে রাত হে নবী তোমার নামেতে মাহফিল সাজিয়েছে আই লাভ মুহাম্মাদের, তোমার কারণে নবী ছাড়তে পারি জান, তুমি হলেন মুমিনের শান। ওগো মুসলমান, আরে সকাল সন্ধ্যা পড়ো তোমরা দরুদ ও সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো রে, কার জন্য চিন্তা করো? তোমাদের চিন্তা করার দরকার নাই, তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ, রুজি দেব আমি আল্লাহ, তোমাদেরকে নিঃশ্বাস দেব আমি আল্লাহ, বাতাস দেব আমি আল্লাহ, খানা দেব আমি আল্লাহ, পরানোর জন্য কাপড় আমি আল্লাহ দেব, বা শুধু তোমরা আমার হয়ে যাও। কার হও? শুধু আমার হয়ে যাও, সব কিছু আমি আল্লাহ দেব, শুধু আমার হও। তোমাকে কেউ অপমান করবে, ভয় করো না, অপমান যদি কেউ তোমায় করে তুমি আল্লাহকে এমন করে জেনে নাও, ওগো রব্বুল আলামিন মিথ্যা অপমান করে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। এই দোয়াটা আপনি করবেন, আল্লাহ গো তাকে হিদায়াত দাও যেন আমার নামে মিথ্যা কথা না বলে। আমার আল্লাহ বলেন, ওগো আমার হাবিব উম্মতকে জানিয়ে দাও, যা বান্দা যদি অপমান করতে চায় আমি আল্লাহ তার সুনাম বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি অপমান করবে আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব, তুমি গালি দেবে আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব। বলে কেমন করে? শোনো, কৃষ্ণ ভট্টাচার্য একটা কথা তুলে ধরেছে, মাইকেল এইচ হার্টের আপনার কিনা 502 পৃষ্ঠা একটা কথা তুলে ধরেছে। শোনো, আমেরিকার সরজমিনে নেকালিস নামক একজন হিন্দু মহিলা, একজন কিনা হিন্দু পুরুষ, সে সায়েন্টিস্ট ছিলেন, আপনার কিনা সে খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান মানুষটা বলতে আছে, আমি হিন্দু ধর্ম সংস্কৃত পড়লাম, হিন্দু ধর্মের সমস্ত কিতাব পড়লাম, হিন্দু ধর্মের কিতাব পড়ার পরে জানতে পারলাম এটা আপনার কিনা ধর্মের ভুলগুলোকে আমি লোকের সামনে তুলে ধরলাম, লজ্জায় কিছু বলতে পারেনি। বলে কেমন করে? বলে শোনো, আমি আপনার কিনা মূর্তি পূজা করার জন্য ডাকা হলো, মূর্তিটাকে দাঁড় করিয়ে বলো, শোনো তোমাদের খোদা তোমাদের হিফাজত করছে কিনা তাই দেখবো।
এই বলার পরে ওকে মূর্তির সামনে মারতে আরম্ভ করে, বল তোমার খোদাকে ডাকো, তোমার হেফাজত করবে। বলে না রে, এখানে অপমান হয়ে গেল। এবারে প্রত্যেক ধর্মকে সে ছোট করে বেড়ায়। এইবারে তার মাথায় ঢুকলে এবারে ইসলামকে ছোট করব, ছোট করব, আল্লাহর কোরআনের ভুল ধরব। এখানে উপর নিচে আল্লাহর কোরআনের ভুল ধরবো। তবে শোনো, বলে কেমন ভুল ধরবে? বলে এমন ভুল ধরবো যেন মানুষ বুঝতে পারে এই ধর্মটা সত্য ধর্ম নয়, এই ধর্মটা হলো মিথ্যা ধর্ম, এই ধর্ম থেকে মানুষ যেন চলে আসে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই কারণে আমি এই ধর্মের পিছনে লেগেছি। বলে তাই নাকি? বলো রে। বলে এমন করে ধর্মকে অপমান করব, মানুষ সবাই আপনার কিনা কলমা পড়া বন্ধ করে দেবে। বলে ঠিক আছে, যাও 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 যাই, যে কার করে খ্রিস্টানরা তার উপরে ফুল বর্ষণ করে। বলে প্রত্যেক ধর্মকে ছোট করে নিজের ধর্মটাকে যে বড় করে তাকে তো সম্মান সবাই করে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যাবার পরে বাড়ি প্রবেশ করার পরে বলতে আছেন শোনো, 6 মাস পরে আমি আবার স্টেজে দেখা করব। 6 মাস হয়ে যাওয়ার পরে তিনি আবার বাড়ি চলে এলেন। হ্যাঁ ভাইদের কষ্ট হচ্ছে গো, দাঁড়িয়ে আছে গো, চলে এসো ভাই, চলে এসো, চলে এসো, এগিয়ে চলে এসো। এই ফাঁকা ফুঁকে বসে যাও, চলে এসো। আরে বসতে দাও, বসতে দাও গো। মানুষের অভাব হবে, কে বলছিল গো? বলছে খুব একটা হবে না। হচ্ছে কোথায়? মানুষের কমই নাই, আছে কমই আছে, আরো লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে তাই নাকি? আমি অপমান করে দেব। সবাই তার জয়কার করে পায়ের নিচে ফুল ফেলায়। বলে হ্যাঁ ফুল ফেলাবো। বলে মানুষকে অপমান করবে, এই কারণেই তো আমরা ওকে সম্মান করি, সব থেকে উঁচু ধর্ম আমাদের প্রমাণ করবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই বলার পরে আপনার কিনা 6 মাস পরে ওখানে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে লাখো লাখো মানুষের ভিড়, লাখো লাখো হাজার হাজার মানুষের ভিড়। আপনার কিনা মুসলমানদের লোক আছে, মৌলবীরা মাথা নত, পীর সাহেবদের মাথা নত, সবাই মাথা নত করে আছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামটাকে আমি আল্লাহ রক্ষা করব, এই কোরআনটাকে আমি আল্লাহ এমন বাড়িয়ে দেব, মানুষ অপমান করতে এসে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপমান করতে এসে কি হবে? মুসলমান হয়ে যাবে। আরো ভিতরে প্রবেশ করুন। লাখো লাখো মানুষ কোথায় গো? নেকলেস এসে হাজির। মুসলমানদের অপমান করার জন্য তুমি কি কি পেয়েছো বলো? বলে শোনো, আমি গোটা কোরআন কি একবার পড়লাম, একবার পড়ার পরে দেখলাম কোনো ভুল পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার পড়লাম কোনো ভুল পেলাম না, 2 বার পড়লাম কোনো ভুল পেলাম না, 3 বার পড়লাম কোনো ভুল পেলাম না, 4 বার পড়লাম কোনোই ভুল পেলাম না, 5 বার পড়লাম কোনোই ভুল পেলাম না, 10 বার পড়লাম কোনো ভুল পেলাম না, 20 বার পড়লাম কোনো ভুল পেলাম না, 30 বার পড়লাম কোনো ভুল পেলাম না, 50 বার পড়ে নিলাম কোনোই ভুল পেলাম না। আবার মনে পড়লো যে না আরো খানিক পড়ে দেখি। আমি কোরআন শরীফে 70 বার পড়ে নিলাম, কোনো ভুল খুঁজে পেলাম না। কিন্তু সব থেকে রহস্যময় কথা হলো এটা যে কোরআনকে যতবার পড়ি তত মধুময় লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে মিঠা হলো কোরআনের বাণী। সুবহানাল্লাহ। নবী গো, তুমি এমন ধর্ম দিয়েছো যে অপমান করার জন্য নেকেলিস এসেছে, সে বলে আমি কলমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। আই লাভ মোহাম্মদে জ্বালা ধরবে না? যে নবীর পিছনে লাগে সেই কলমা পড়ে, যে নবীর পিছনে লাগে সেই কলমা পড়ে। আর যে নবীর পিছনে লাগবে আমরা জানি পরবর্তীতে তাকে কাঁদতে হয়, কাঁদতে হয়। আমি অনেক জনকে দেখলাম, আর আমরা ঘুরছি তো অনেক জায়গায়, অনেক রকমের খবর শুনতে পাচ্ছি মানুষের কানে, মানুষের মুখ দিয়ে শুনছি, নিজের কানে যে এরকম এরকম ঘটনাও ঘটে। তাই এদিক ওদিক বিলম্ব নষ্ট না করে নবীর শান কিছুটা আলোচনা করে আমি নিজের বক্তব্য করব। এবার আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলতে আছেন আমি নবীকে কেমন বানিয়েছি শোনো। বাসুদে বাঙ্গারা গীতি পূর্ণ গন্ধাল স্পর্শম। এবারে ঠিক আছে? তাড়াতাড়ি হচ্ছে না তো? আগে চলেন। ঠিক আছে? খুব ভালো। কেটে কেটে, হ্যাঁ কেটে কেটে ভাঙবো। প্রথমে শুনিয়ে দিলাম যেন জানে যে হ্যাঁ মালটা পড়িয়েছে গো, না হলে বলবে মুখস্থ করে চালাচ্ছে।
বেঁচে রয়েছে, সব ঠিক রয়েছে তো? আর যারা জ্বলবে তারা ফুলবে, আর আঙুল দিয়ে দিলে হাওয়া বেজে হয় না? আল্লাহ পাক বলেছেন, বান্দা রে তুমি চিন্তা করো না, তুমি যখন আমার হয়ে যাবে সবাই তোমার গোলাম। তাই নাকি আল্লাহ? হ্যাঁ। কেমন গোলাম হবে? বলে শোনো, তুমি আমার নবীর প্রশংসা করবে, বান্দা তোমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থাকো, আমাকে কেউ চিনতেন? আমার ইউটিউবে কিন্তু অনেকে চিনে না, আছে না? কিন্তু আমাকে সবাই চিনে না। কিন্তু আমাকে আজ যে আপনারা শুনছেন, কিসের জন্য শুনছেন? নবীর শান শুনছেন না কাওয়ালি গান শুনছেন? কারো গান শুনছেন না তো, নবীর শান শুনছেন। আর নবীর শান এত মধুময়, যত শুনবেন তত নতুন। এ কোরআন এই পড়লো বলছে আমি 70 বার পড়লাম, এ কোরআনকে যতবার পড়ছি তত মধুর মতো লাগে, আর যতবার মানে খুঁজি ততবার নতুন নতুন পাচ্ছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেন? বলে আল্লাহ পাক কোরআনটাকে তো মুজিজা করে পাঠিয়েছে। একটা কথা মনে পড়ে গেল, আগামী কালকে আমি রাত্রে গুনগুন করছিলাম, নবীর মুজিজা দেখবি বেহুদা, যদি দেখতে চাস তো কোরআন পড়ে যা। নবীর মুজিজা দেখবি বেহুদা, আরে উজু করে সকাল সন্ধ্যা কোরআন পড়ে যা। কোরআনের ঈমান আরে বাড়াবে সম্মান, কোরআনের ঈমান আরে বাড়াবে সম্মান, আরে সকাল সন্ধ্যা নবীর নামে দরুদ পড়ে যা। কোরআন নবীর মুজিজা, আরে দেখ রে বেহুদা, সকাল সন্ধ্যা কোরআন পাকের তেলাওয়াত করে যা। পড়লে কোরআন ঘরে বালা মুসিবত হবে দূরে, থাকবে কোরআনের বরকতে মালামাল, আরে ঘরের ভিতর রহমত হবে, আরে ওই পাক পরওয়ারদিগার। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিশ্বাসী আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, না গো? আজ কাজী নজরুল ইসলামের একটা কবিতা মনে পড়ে গেল, বলছে শোনো মুসলমান, যাদের মধ্যে বিশ্বাস নেই তাদের কাছে যেও না। বিশ্বাস ও আশা যাহার নাই, যেও না তাহার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে, শয়তান তারে শেষ করিয়াছে, ঈমান লয়েছে কেড়ে, আর পরাণ গিয়েছে মৃত্যুর পরিতে ভয়ে তার দেহ ছেড়ে। কি হবে? অনেকে বলে না, এই আসরের নামাজটা মাগরিবে পড়বো, মাগরিবের নামাজটা ইশাতে পড়বো, খানিক পরে কাজ করবো, আলসা ঘোড়া আছে না কিছু মানুষ, আলস মানুষ। তাই বলছে শোনো, কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাঁপে ভয়ে, জীবনের রণে নিত্যই তারাই আছে পরাজিত হয়ে, তারাই পরাজিত হয়ে আছে। যারা কি হবে কি হবে ভেবে ভেবে সময়টা নষ্ট করে, তারা আপন নহে, তারা শয়তান, তারা গোরস্থান শ্মশানের, তারা আমাদের কেহ নাই। যদি আমাদের হতো নিত্যই তারাই জগৎকে করিত জয়। সেই জগৎকে জয় করছে, কিন্তু কোথায়? আল্লাহকে তো রাজি করার চেষ্টা তো নাই, কিন্তু কোন জিনিসের প্রতি আকর্ষিত নয়। এবারে বলুন, আপনাদের এখানে আমাদের ওখানে আমরা নবীকে ভালোবাসি, যদি নবীর নামে কেউ একবার গালি দেয় আমরা ছেড়ে দেব? নূপুর শর্মা আমার নবীর শানে বলে, দেখ একটা কথা মনে পড়ে গেল, বলে নবী মানে মোহাম্মদ 9টা বিয়া করেছে, আবে তোদের মহামানব 16টা বিয়া করেছে। বউ কোথায় রেখেছিল? হ্যাঁ, বউগুলো কোথায় রেখেছে? 16টা বিয়ে করে বউ কোথায় রেখেছিল? আরে নবী আমার 9টা করেছিল সেটা দুনিয়াকে বোঝানোর জন্য, আর তোমাদের 16টা করেছিল কাকে বোঝানোর জন্য? আমি গালি দিচ্ছি না, অপমান করছি না। তাহলে খোঁচা দিলে গোঁজা পড়ে, খোঁচা দিলেই গোঁজা পড়বে। বলছে শুধু তাই নয়, শোনো, বলে কি হয়েছে? মোহাম্মদ 9 বছরে করেছে, আমি তো 6 বছরে না 8 বছরে করেছি। 9 বছরটা বেশি না 6 বছর আর 8 বছর বেশি গো? বলে পাওয়ার লোক পায় না, না ওরা যে কোথায় বলে মাইকের সামনে বিন বিন করে এমন জায়গায় বলে দেয় যে ভুল ধরার লোক নাই, চালিয়ে যায়, পালাই বেরে। এবারে ওরা খুচাখুচি করুক। পাগল পেয়েছো না? নবীর উম্মতকে এত খেপা পাও না। যেই দিকে নবীর উম্মত একবার চলে যায় সেই দিকটা জয়ের হাত বাড়িয়ে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতা দ্বারা তাকে হেফাজত করে, আসমানি পাওয়ার দিয়ে তাকে সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। একবার তো নবীর হয়ে দেখো, একবার তো নবীর হয়ে দেখো। দিল জিগর ওসিনা তবে নবী কে বিনা, চলবে? জোরে বলেন সুবহানাল্লাহ।
दिलो जिगर वसीना तर पे नबी के बिना जन्नत के टिकट चाहिए चला चला मदीना जन्नत के टिकट चाहिए चला चला मदीना काकर जैबे बम्बे पूना चल शहर मदीना काकर जैबे बम्बे पूना चल शहर मदीना बोले सुनो বোম্বাই দিল্লি মহারাষ্ট্র আজমের তাজমহল তাজমহল আর আপনাকে চায়ের বাগান দেখে লাভ নাই যদি লাভ পেতে চাও সান্নিধ্য পেতে চাও সন্তুষ্ট পেতে চাও ঈমান বাড়াতে চাও কামিয়াবি পেতে চাও দর্শন করে যদি আপনার নিজের সম্মান বাড়াতে চাও দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রী দুনিয়ার কোনো সিনেমার নায়ককে দেখে হবে না নবীর রওজাকে দেখলে সম্মান বেড়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ काकर जाबे बम्बे पूना चल शहर मदीना आका के ऐसन नगरी बा जैसे सोना के गगरी बा अरे जन्नत के टिकट चाहिए चल चल मदीना काकर जाबे बम्बे पूना चल शहर मदीना काकर जाबे बम्बे पूना चल शहर मदीना এইবারে বলতে আছে শোনো শুধু তাই নয় তোমাদের জন্য আমি নবীকে কেমন পাঠিয়েছি আমি ওই নবীকে সুগন্ধময় খুশবু দিয়ে পাঠিয়েছি শোনা কথা ওই নবীকে আরো এগিয়ে যান ওই নবী আমার দুনিয়ার জমিনে কোনো মানুষকে আল্লাহকে দেখার ক্ষমতা দেয়নি বলে তাই নাকি বলে হ্যাঁ বলে রামকৃষ্ণ বলো চন্দ্র বলো কেউ আপনার কিনা আল্লাহকে দেখেননি কেউ একাম্মা ব্রহ্মা দ্বিতীয় নাস্তি ওই মহান স্রষ্টাকে সারা ভূমণ্ডলের মালিককে কেউ দেখেনি আর যারা এই এক আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করে পূজা করে তারা নাস্তিক তারা আল্লাহর নয় তারা মুসলমানও নয় তারা আল্লাহর হতে পারে না আমার কথা নয় বাবা তোমাদের কথা বলে কেন বলে সে কেমন হবে ওয়াল্লাং জোষ্টাং ষষ্ঠাং আল্লাহ অকম আল্লাহ এক ও দ্বিতীয় লা শরীকা লাহু তিনি ক্ষমতাবান তিনি পাওয়ারফুল আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন এবং রাসূলুল্লাহকে চালানোর জন্য পাঠিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ मांगे शब्बर रब हबली की दुआए मुस्तफ़ा हम करे आराम तकलीफें उठाए मुस्तफ़ा बात तखलीक के दो आलम खालिक के कुल ने कहा कि हमने तो दुनिया बना दी अब चलाए मुस्तफ़ा সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বলে আমি এমন নবীকে পাঠিয়েছি শোনো সেই নবী দুনিয়া তো দুনিয়া আসমান জমিন চন্দ্র তারা নক্ষত্র যাহা রয়েছে সবই কিছুকে আমি আল্লাহ পাক বানিয়েছি কিন্তু ওই নবীর কাছে জিরো ওই নবীর কাছে জিরো কোন নবী হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে দেখেনি শীশ আলাইহিস সালাম আল্লাহকে দেখেনি মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেনি বলে শোনো শোনো প্রধান বক্তা যখন চলে আসবে তারপরে মেহফিল শেষ হয়ে গেলে আর হবে আমার আল্লাহ পাক বলছে শোনো আমি আদমকে পাঠিয়েছি প্রথম বক্তা শীষকে পাঠিয়েছি দ্বিতীয় বক্তা এমন করে একের পর এক নবী পাঠিয়েছি কিন্তু প্রধান অতিথি করে যাকে পাঠিয়েছি যেটা প্রত্যেক ধর্মগ্রন্থ বলে বলে কেন রে বলে ওই নবীকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন এবং সর্বপাওয়ার দিয়ে আখরি জামানার পয়গম্বর করে পাঠিয়েছেন এবং শোনো শোনো ওই নবী এমন নবী হবে গো ওই নবীর তুলনা কোন মানুষ করতে পারবে না বলে তাই নাকি বলে হ্যাঁ বলে শোনো গো ওই নবীর সুগন্ধময় খুশবু হবে ওই নবী আল্লাহকে দিদার করবে বলে কোথায় করবে কোথায় লেখা আছে বলে আসমা সুগমা রুহা দেবতাত্তম জগৎপতি আশিনা সাধু আরশা জগরবাতি তিনি সাধক মানুষ এমন হয়ে থাকবেন আপনার কিনা আসমা সুগভা রুহা মানে বিদ্যুৎ আপনার কিনা বিদ্যুতের চেয়ে বেশি গতিতে যেই বিদ্যুৎময় গতিতে বোরাকটা যাবে ওই বোরাকের কথা বলছে আসমা সুগমা রুহা দেবতাত্তম জগৎপতি ওই নবী আমার আল্লাহ পাক তাকে স্বয়ং জমিন থেকে আসমানে নিজের দিদার করিয়ে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে সালাত নারায়ে সাহাদাত নারায়ে গাউস নারায়ে গাউস দীন ইসলাম দীন ইসলাম দীন ইসলাম নারায়ে তাকবীর বাহ সুবহানাল্লাহ আমি বলছি এতক্ষণ পর্যন্ত সব ঘুমিয়েছিল নাকি আপনারা জেগে আছেন তো আপনারা কই নারা লাগালেন গো ওই জোরে লাগান দেখে একজনের কেউ আছেন তো আপনারা বলুন গো আর জবাব দিচ্ছেন না আপনারা নারা লাগান আমি একবার বলছি আপনারা জোরে জবাব দিবেন তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে
নারে তাকবীর। আরে মোদির গদিতে ভূমিকম্প হয়ে যাবে। নারে রিসালাত মাসলাকে আলা হযরত, নারে গৌস, নারে খাজা, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। বলেন আই লাভ মুহাম্মদ, জিন্দাবাদ আই লাভ মুহাম্মদ। থাকবে এ দেহে যত দিন প্রাণ, বলে যাব গো নাভি তোমার শান। নাকি থাকবে এ দেহে যত দিন প্রাণ, গে যাব না বিশুধু তোমার শান। মুসিবতের নাই ভেদ কোনো ভাব, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে ওই নবীকে আমি কেমন পাঠিয়েছি? তিনি আসমা সুকমা রুহা দেবতাত্তম জগৎপতি এমন একটা গাড়িতে যানবাহনে চড়ে আসবে। চড়ে আসার পরে আমি আল্লাহর নৈকট্য লাভ করবে এবং আমি আল্লাহর দিদার করবে। বলে শোনো গো, ওই মহামানব এমন হবে আল্লাহর সঙ্গে দিদার করবে এবং কবর লয় দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যেই বোররাকটাতে যাবে সেটাকে আসমা সুকমা রুহা দেবতাত্তম বলে ওরা নিজেরা পরিচয় দিচ্ছে। বলে শুধু তাই নয়, শোনো ওই নবী আমার এমন হবে। বলে এমন হবে? বলে শোনো রাস্তা দিয়ে হেঁটে যাবে, তিনি এমন হবে তিনার উপরে মানুষ অত্যাচার করবে, একবার দুইবার নয় শত শতবার যদি অত্যাচার করে ওই মহামানবের কোনো কষ্ট হবে না, তারপরেও তাকে কলমার দাওয়াত দেবে। এমন কোন নবী আছে যে কারো বাড়িতে 200 বার গিয়েছে? কারো বাড়িতে 200 বার গিয়েছে এমন কোন নবী আছে? কে বলেছে নাই? শোনেন, মক্কার সরজমিনে নবী আমার করলেন কি? একজন ইহুদির বাড়িতে গিয়ে বললেন, ইহুদি দুনিয়ার জমিনে কারো তুমি ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। একবার এলো মুহাম্মদ তোমার কলেমা পড়বো না, আবার এলো আবার বলে মুহাম্মদ তোমার কলেমা পড়বো না, আবার এলো মুহাম্মদ তোমার কলেমা পড়বো না। একবার দুইবার করে 99 বার এসেছে। 99 বার। কবার? 99 বার হয়ে গেছে। এইবারে বলতে আছে আল্লাহর নবীকে 99 বারের বেলায় ওই মানুষ করলো কি? ইহুদি দরজা খুলে এসে বলছে, ওগো মুহাম্মদ কতবার বললাম তোমার কলেমা পড়বো না। নবীকে জোরে ধাক্কা দিয়েছেন, নবী আমার পড়ে গেছেন। আর ঠোঁট মোবারক কেটে যাওয়ার পরে নবী আমার রক্ত ঝরে, নবী আমার হাতে দিয়ে দাঁড়িয়ে থেকে যে গেছেন। রক্ত বন্ধ হওয়ার পরে আবার এসে দরজায় নাওয়ার দেয়। বলে শোনো গো, আবার আমি মুহাম্মদ এসেছি। ওই নারী বেরিয়ে এসেছে, তার স্ত্রী বলে, ওগো মুহাম্মদ তোমার কলেমা কেউ পড়বে না, তুমি কেন আসলে? তোমাকে এত আঘাত করলো, তুমি কেন আসলে? বলে শোনো গো, আমি এই কারণে এসেছি, সে আঘাত দিয়েছে। বলে আপনি কি বদদুয়া দিলেন? বলে না, আমি মুহাম্মদ কাউকে বদদুয়া দেওয়ার জন্য আসিনি, আমি নবী রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আঘাত পাওয়ার পরে দোয়া করি। বলে ওগো মুহাম্মদ তাহলে তুমি কেন বারবার আসো? বলে আল্লাহর ভয়ে আমি আসি। তোমরা কলমা পড়ে নাও, ওই আল্লাহর আযাব দেখতে পাও না? আল্লাহর বড় আযাব রয়েছে। আমি দুই দিক তোমার দেখতে পাই, দরজার এই পাশেও দেখতে পাই, ওই পাশেও দেখতে পাই। আমি আল্লাহ পাক আমাকে এত পাওয়ার দিয়েছে, আমি দুনিয়ার জমিন দেখতে পাই, আরশ আজিম দেখতে পাই, আমি জান্নাত জাহান্নাম দর্শন করি। আমি আল্লাহর নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমি আল্লাহর নবী কিয়ামতের কথাও তোমাদেরকে শুনিয়ে যাই। বলে নবী গো আর দেরি করা চলবে না, আপনি এতবার আঘাত খাওয়ার পরে যখন আবার এসেছেন, এবারে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবারে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আর দেরি করা যাবে না, আপনার তো তুলনা নেই। আপনি আঘাত খাওয়ার পরে কলমার দাওয়াত দেন, গালি খাওয়ার পরে মানুষকে দোয়া দেন, আঘাত নেওয়ার পরে মানুষকে দোয়া দেন। বলে মহামানব এমন হবে। শোনো কেমন মহামানব হবে? এইবারে বেদ বলছে শোনো মহামানব কেমন হবে। আমি রব্বুল আলামিন ওই নবীকে এমন করে পাঠিয়েছি, দুনিয়ার সমস্ত ধর্মগুরুরা সেই নবী সম্বন্ধে লিখছে। শোনো
তিনি একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি হেনা নাস্তি কাঞ্চন কন্নন টাকা। তিনি আপনার কিনা দুনিয়ার জমিনে যখন একা দাঁড়িয়ে এক জায়গায় লক্ষ কোটি লোকের মাঝে আল্লাহর বাণী ছড়াবেন, সবার কানে সমান আওয়াজ যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার কানে সমান আওয়াজ যাবে, কেউ কম কারো বেশি হবে না, কারো কম কারো বেশি হবে না। তাই হ্যাঁ, তাই নাকি? বলে হ্যাঁ, ওই নবী এমন নবী হবে গো, দুনিয়ার জমিনে তার আওয়াজ সবাই সমান ভাবে শুনতে পাবে, এবং লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে হয় আর ভালো লাগছে না আপনাদেরকে? মনে হয় প্রধান বক্তাকে আপনারা দেখতে ইচ্ছে হচ্ছে গো। ও সাইড থেকে মুরব্বি মুরব্বি ওই হলে হবে সোনামণি। হ্যাঁ গো, তাহলে আমাকে ওরকম করতে হবে, ও মা শোনো গো আমার নবীর শান কত। আমি স্পিডে বলছি, সময় বেশি লাগে, কম কম সময় বেশি বলছি না, তা তো চাপ দিলে হবে। আমি 1 ঘন্টাতে যেটা বললাম ওটা ফিতে দিয়ে নামবেন, দেখবেন 2 ঘন্টা হয়ে যাবে কারো কারো। না আমি এরকম তো করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীকে বানিয়েছে রে বাবা, এই কারণে নবী বানিয়েছে যেন নবীকে ভালোবেসে নাও। ওই নবীর প্রেমে দুনিয়ায় সব ছাড়তে হয়, ছেড়ে দাও, ওই নবীকে ছেড়ো না। এই চালাবো নাকি এরকম করে? দেখেন 4 ঘন্টা হয়ে যাবে, গলায় বসবে না। বলছে ওইভাবেই চলবে, যেটা চালাচ্ছেন ওইভাবে চালান। এটা চলবে না, আগে চলছিল ওটা চলবে। সুবহানাল্লাহ। আপনারা শুনছেন, এটাই বিরাট ব্যাপার। আল্লাহ শোনাটাকে কবুল করে নেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই আমার নবীকে চেনার মতো চিনতে পারিস নাই, আমার নবীকে চেনেছে বনের হরিণী। বনের হরিণী আমার নবীকে এমন ভাবে চিনেছে, নবীর কদমে মাথা লুটিয়ে বলে, নবী গো আমার বিচার করে দেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটি আপনার কিনা বাচ্চা একজন সাহাবী এসে ইমাম হাসানকে দিয়েছে। হোসেন কান্না করে, ওগো নবী গো আর একটা বাচ্চা দিলাম, আমি নিজে জঙ্গল থেকে এসে, ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাটা ইমাম হুসাইনকে আপনি দেন। নবীকে সবাই চিনেছে, নবীকে সবাই চেনেনি। টিয়া পাখি বুলবুল পাখি বিচার করে আসার তরে দৌড়ে দৌড়ে নবীর ঘরে এসে বলতে থাকে, ওরে জোরে নবী আমার বিচার করে দিন। ওগো নবী গো আপনি যদি বিচার না করেন, বাজ পাখি আমায় ধরে নাই, আমার খোরাক। আল্লাহর নবীর কাছে পরীক্ষার জন্য ফেরেশতা বলে সমস্ত নবীর কাছে গিয়েছি, আখির জামানার নবীর কাছে যেতে চাই। বলে যাও, 2 জন ফেরেশতাকে আল্লাহ, একজন বাজ পাখি আর একজনকে ময়না পাখি, ছোট চাপটিকি বা অন্য কিছু একটা পাখি বানিয়ে দেওয়ার পরে ফারিস্তার দিকে উড়ে 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 আর একটা ফারিস্তা বাজ পাখি একটা ছোট পাখির দিকে উড়ে আসে, নবীর কাছে হাজির হয়ে যায় ছোট পাখি। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটাই বাজ পাখি শেষ করে দেবে, নবী গো আপনি এই বাজ পাখি দ্বারা বাজ পাখির কাছ থেকে আমার হেফাজত করুন। বাজ পাখিটা এসে বলে, ওগো নবীজি আমাদের খাবার দিন, খাবার দিন, আমার আল্লাহ পাক ওটা রিজিকে লিখেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ আমার রিজিকে আছে ইয়া রাসূলুল্লাহ। বলে ওগো বাজ পাখি শোনো, তুমি আমার শরীরের কোন জায়গাটা খেতে চাও বলো, আমি সেটাই খাইয়ে দেব, ওটাকে আর আঘাত করো না। বলে না সেটাই খাবো। বলে নবী গো আপনার শরীরের মধ্যে জিহ্বাটা খেতে চাই। বলে বাজ পাখি আসো আমার জিহ্বাটা খেয়ে নাও। আর সঙ্গে সঙ্গে দুটোই ফারিস্তা হয়ে গেল। হওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বেয়াদবি মাফ করে দেন, আমরা আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি, আপনার মতো সুন্দর চরিত্র কাউরির পাইনি, আপনার মতো সুন্দর চেহারা কারো পাইনি, আপনার মতো সুন্দর বিচার কারো পাইনি। আমি ঈসা আলাইহিস সালামের পরীক্ষা করেছি, কিন্তু আপনার মতো বিচার তিনিও করতে পারেননি। আমি জাকারিয়া আলাইহিস সালামকে দেখেছি, আপনার মতো পাইনি। আমি সোয়েব আলাইহিস সালামকে দেখেছি, আপনার মতো পাইনি। আমি দাউদ আলাইহিস সালামকে দেখেছি, আপনার মতো পাইনি। আমি জাকারিয়া আলাইহিস সালামকে দেখেছি, আপনার মতো পাইনি। নবী গো
আসমান জমিনে যাহা রয়েছে সব থেকে দামি যদি কিছু পেয়েছি নবী গো আপনার বাণী পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো সারা পৃথিবী ঘুরলে যেটা পাওয়া যাবে না আপনার কদমে তলে জান্নাতের আশা আপনার কদমে, চন্দ্রের আশা আপনার কদমে, সূর্যের আশা আপনার কদমে। নবী গো শুধু তাই নয়, আসমান জমিন চন্দ্র তারা যাহা বানিয়েছে আল্লাহ সব আপনার কদমের নিচে। এবার আমার নবী বলছেন আমার আল্লাহ পাক বান্দাদের কত দামি বানিয়েছে এইটা আমরা শুনবো। তারপরে মুহাম্মাদুর নাম আই লাভ মুহাম্মদ দিকে আবার এগিয়ে যাব। আমার আল্লাহর নবী বলছেন শোনো আগো আমার সাহাবীরা জমা হয়ে যাও, বলো দেখি আমার বান্দাকে আমার উম্মতকে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কতটা দামি? বলে চন্দ্রের চেয়ে দামি, বলে নাম সূর্যের চেয়ে দামি, বলে হ্যাঁ। বলে শোনো গো আমি তোমাদের জানিয়ে দিই, বলে সোনা বেশি দামি না আমার উম্মতের কদম বেশি দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো করে মাথায় ঢুকান। সোনা কোথায় পাওয়া যায়? মাটির নিচে, তাই তো? সোনা কোথায় পাওয়া যায়? মাটির নিচে। পানি কোথায় পাওয়া যায়? মাটির নিচে। আপনার কিনা বলুন দেখি, আপনার কিনা হীরা কোথায় পাওয়া যায়? কয়লার খনি মাটির নিচে। দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে কামিয়াবি কোথায় পাওয়া যায়? মাটির নিচে। বলে শোনো গো আরে দুনিয়ার সব থেকে দামি দামি হীরা সেটাও পায়ের নিচে আমার আল্লাহ বানিয়েছেন। তাইলে সব কিছু আমার উম্মতকে আমার বান্দাকে আমার নবী বলেন আল্লাহর বান্দার পায়ের নিচে আল্লাহ পাক সমস্ত খাজানা লুকিয়ে দিয়েছে। আর বলে দিল ওরে বান্দা শোন সবচেয়ে দামি আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবচেয়ে দামি কাকে বানিয়েছে? আল্লাহ বান্দাকে বানিয়েছে। কিন্তু বান্দা আল্লাহকে ভুলে গেছে। ভুলে যায়নি, বান্দাই আল্লাহকে ভুলে গেছে। আরো ভিতরে প্রবেশ করুন। আল্লাহর নবী স্বয়ং বলছেন শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্বন্ধে আবার বেদ প্রকাশকের দিকে এগিয়ে গেলাম। বলে আই লাভ মুহাম্মদ বলা চলবে না। বলে না 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 শোনো, তোমরা জান্নাতি হতে চাও রাসূলুল্লাহকে দেখো, আসমান জমিনে সান্নিধ্য লাভ পেতে চাও রাসূলুল্লাহকে দেখো। আপনারা কি ধ্যান অন্যদিকে যেতে নাকি গো? চালিয়ে গেলে হবে? আমাকে একবার নামিয়ে আবার উঠে তারপরে চাপ দিলে অসুবিধা হচ্ছে না? এবারে এবারে উঠান, 8:30 পার হয়ে গেল। এবারে আপনারাও দেখুন, আমার দিকেও খানিক তাকান। আপনারা একবার উঠিয়ে আবার নেমে গেলাম, আবার আপনাদের ভালোবাসায় উঠে এলাম। কোন বক্তা বর্তমান সময়ে যদি একবার নেমে যায় তাকে উঠাইতে পাবে না, 5 ডিগ্রি বেড়ে যাবে। কিন্তু আমি চুপ করে নেমে গেলাম, ঈশার নামাজ পড়ে আবার উঠে এলাম না? তাহলে আপনাদের ভালোবাসায় এবারে আপনারাও সেই ভালোবাসাটা রাখুন। আমাকে নিয়ে লাস্টে সব শেষ করে নিয়েন না, তাই না? হ্যাঁ ও রেডি হন, অসুবিধা নেই। আরে আসো, কোনো অসুবিধা নেই, আসো। তো আমাদের সব দিকটাই দেখতে হবে। আপনাদের ভালোবাসায় যেরকম আমি রয়েছি, আপনাদের ভালোবাসায় আমি, আমার ভালোবাসায় আপনারা, নাকি গো? জলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। जमीन और जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दू जहां तुम्हारे लिए, बने दू जहां तुम्हारे लिए। এইবারে শেষ কথাটা আমি পৌঁছে দিই, তা করতে বক্তা সাহেব চলে আসবেন। বলছে কি? বলে শোনো আমি বলে দিলাম আই লাভ মুহাম্মদ বললে জান্নাতি পাওয়া যাবে। এটা ছিল না গো? জি জি জি, ঠিক আছে। আল্লাহর নবী স্বয়ং বলছেন, আল্লাহর নবী নয় বেদ প্রকাশক বলতে আছে শোনো গো তোমাদেরকে, তোমরা জানো না আই লাভ মুহাম্মদ কে এত পাওয়ার দিয়েছে আমার আল্লাহ পাক। যদি নবীকে মোহাব্বত করতে পারো, নবীর প্রেম প্রীতি ভালোবাসা আনতে পারো, নবীকে আপন করতে পারো, দুনিয়া ও আখিরাতে মালামাল হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমন হবে? বলে কতটা আপন হবে? বলে শোনো তোমরা দুনিয়ার জমিনে পাপ মুক্ত হতে চাও, আপনার কিনা দুনিয়ার জমিনে গুনাহ ঝরিয়ে দিতে চাও, দুনিয়ার জমিনে জান্নাতি হতে চাও। বলে হ্যাঁ, দুনিয়ার জমিনে কামিয়াবি পেতে চাই, জান্নাতি হতে চাই, দুনিয়ার জমিনে গুনাহ মাফ পেতে চাই। শুধু তাই নয় গো, আমি এটা চাই যে আমার দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সরওয়ারে কওন মাকা রব্বুল আলামিন নবীকে এমন পাঠিয়েছেন,
দুনিয়ার জামিনে তোমরা যখন ওই নবীকে আপন করে নেবে, যখন এক হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করে নেবে, লা ইলাহা হারনি পাপম, লা ইলাহা ইল্লাল্লাহ করলে তোমার পাপ ধুয়ে যাবে, ইল্লা ইলাহা পারমাপাদম যখন তোমরা ইল্লা ইল্লাল্লাহ এবং আপনার কিনা নামটা জপে নেবে, তোমাদের সম্মান বেড়ে যাবে। তারপরে জপে নামে মোহাম্মদ, আর মোহাম্মদের নাম জপলে সারগিও নারাতম, তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার নাম জপলে জান্নাতি হবে? নবীর নাম জপলে জান্নাতি হবে। নবীর নাম ভুলে গেলে জান্নাতি হবে? নবীর নামকে আমাদের স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। এবারে আমরা শুধু মুখে যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়ি, মুখে দরুদ পড়ি তো কাজ হবে গো? আমাদের অন্তরটাকেও তো মদিনা বানাতে হবে না? আরে চাইবেন তো চান নবীর কাছে, নবী কি দেন না? নবী কি দেন না? হ্যাঁ, নবীর কাছে যা চাইবেন তাই দেবেন। নবী স্বয়ং বলছেন, একবার চেয়ে তো দেখো আমার কাছে, আমি দেব, আমি দেব। আল্লাহ তো দেবার জন্যই নবীকে খাজানার মালিক করেছেন। বলে শোনো, দিল আর মনটাকে সম্পূর্ণ নবীর করো, আল্লাহকে রাজি করার চেষ্টা করো। দিল মন জান যখন তোমার